নমস্কার তিলুবাবু। কসমসের লেখাটা পড়া বন্ধ করলাম বলে মার্জনা চাইছি। আপনার সঙ্গে সামান্য কয়েকটা কথা বলার প্রবল বাসনা নিয়ে এসেছি আমি। আমি জানি আপনি আমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। বসুন। হ্যাঁ, একটু অবাক হচ্ছেন বোধ হয়। আমি যে কসমসে লিখেছি সেটা অন্তত এখানে কেউ জানে না। আর আমায় তিলু বলে একমাত্র বাবাই ডাকতেন। উনি চলে যাওয়ার পর ওই ডাকনামটার আর প্রয়োজন হয়নি। অধমের নাম শ্রী নকুরচন্দ্র বিশ্বাস, মাকড়দায় থাকে। কদিন থেকেই আপনাকে দেখতে পাচ্ছি চোখের সামনে। অবশ্য সে দেখা আর এ দেখা এক জিনিস নয়। আমায় দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন মানে? এটা মাস দেড়েক হলো আরম্ভ হয়েছে। অন্য জায়গার লোক, অন্য জায়গার ঘটনা, এ সবই হঠাৎ দেখি চোখের সামনে। যদিও খুব স্পষ্ট নয়, তাও দেখি। আপনার নাম শুনেছি, ছবিও দেখেছি কাগজে। সেদিন আপনার চেহারাটা মনে করতেই দেখি আপনি এসে হাজির। আর এই জিনিস মাস দেড়েক ধরে হচ্ছে আপনার? হ্যাঁ, তা মাস দেড়েকই হবে। সেদিন খুব জল হচ্ছিল বুঝলেন, দুপুরবেলা। ছোট ভাই ছিল স্কুলে, সে মাকড়দা প্রাইমারি স্কুলের মাস্টার। মা নেই, বাবা ছিলেন নুনি ঘোষের বাড়ির দাবার আড্ডায়। তা ঘরে বসে দিব্যি গোলা তেঁতুলের আচার খাচ্ছি, হঠাৎ দেখি খুব সম্ভবত আপনি বল লাইটনিং এর কথা বলছেন। বল লাইটনিং। হ্যাঁ, ঘটনাটা খুব রেয়ার, কিন্তু ঘটলেও ঘটতে পারে। অবশ্য সেই বিদ্যুৎ যদি একজন মানুষের খুব কাছ দিয়ে চলে যায় এবং তার ফলে যদি মানুষটার মধ্যে কোনো পরিবর্তন দেখা যায়, তাহলে তো বলার কিছু নেই। ভালো কথা। কবে চলবে তো? আবার প্রহ্লাদ বাবুকে ব্যতিব্যস্ত করা। না না, তাতে কি, আমিও সঙ্গ দিচ্ছি। প্রহ্লাদ, প্রহ্লাদ, দুটো কফি দিয়ে যাও তো। 388891 নকুরবাবু, 38889171। কাগজে ওই মৃত্যুর খবরটা। সাহেবের কাজের টেবিলে ডান দিকের দেওয়ালে একটা ছবি, আর তার পিছনে লুকোনো সিন্ধুক। আর আপনি যে নম্বরটা বললেন, ওটা সিন্ধুক খোলার নম্বর। নম্বর মিলিয়ে টিপলে সেটা খুলে যাবে। ভেতরে ঠাসা দলিল, কাগজপত্র আর তারা তারা ডলারের নোট। অপরাধ নেবেন না তিলুবাবু, এসব কথা আপনার মতো ব্যস্ত মানুষের কাছে বলতে আসা মানেই আপনার মূল্যবান সময়। আরে না না, আপনার মতো ক্ষমতা তো একটা দুর্লভ ব্যাপার।
আপনার সাক্ষাৎ পাওয়াটা যে কোনো বৈজ্ঞানিকের কাছে সৌভাগ্যের কথা। আমি শুধু জানতে চাই, এই বল লাইটনিং এর সংস্পর্শে এসে আমার মধ্যে আর কি কি বিশেষ ক্ষমতা দেখা দিল, এই তো। ঠিক তাই। কিন্তু মুশকিল কি হচ্ছে জানেন, এসব তো আমি বিশেষ ক্ষমতা বলে ভাবি না। এ তো নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে স্বাভাবিক। আমিও যা করছি তা তো বিশেষ ক্ষমতা ভেবে করছি না। যেমন ধরুন, আপনার সামনের এই টেবিলে কি কি দেখছেন? একটা পেতলের ধ্যানী বুদ্ধ মূর্তি। খুব স্পষ্ট নয়, কেমন যেন একটা স্পন্দনের ভাব। ওই তো বললাম, এখনো ঠিক রপ্ত হয়নি ব্যাপারটা। মূর্তিটা রয়েছে মাকড়দায়, আমাদের উকিল শিবরতন মল্লিকের চেম্বারে। একবারই দেখেছিল। এখনকার মতো আপনার এই টেবিলে আছে বলে কল্পনা করলুম, কিন্তু পুরোপুরি এলো না। আসলে আপনাকে মাঝে মধ্যেই দেখতে পাচ্ছিলাম তো, তাই ভাবলুম একবার গিরিটা হয়েই আছে, আপনার দর্শনটাও হয়ে যাবে। আর আসুন। হ্যাঁ, আর সেই সঙ্গে একটা ব্যাপারে আপনাকে একটু সাবধানও করে দিয়ে যেতে পারব। সাবধান? ধৃষ্টতা মাফ করবেন তিলুবাবু, আমি জানি আপনি তো শুধু আমাদের দেশের লোক নন, সারা বিশ্বে আপনার সম্মান। পৃথিবীর সব জায়গা থেকেই আপনার ডাক পড়ে, আর সেসব ডাকে আপনাকে সাড়াও দিতে হয়। কিন্তু সাও পাউলোর ব্যাপারটাতে গেলে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে অনুরোধ করি। সাও পাওলোতে কি ব্যাপার? আগে সেটা তো বলতে পারলাম না। আসলে ব্যাপারটা এখনো ঠিক স্পষ্ট নয় আমার কাছে। আর সত্যি বলতে কি, সাও পাউলো যে কোথায় তাও জানি না। সাও পাওলো হলো দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশ ব্রাজিলের সব থেকে বড় শহর। ও, তা হঠাৎ আর চোখের সামনে দেখতে পেলুম। আর সঙ্গে সঙ্গে আমার বুকটা কেঁপে উঠল। আর তার পর মুহূর্তে দেখলুম কি দেখলেন? বাগানের মধ্যে এক সুদৃশ্য রেস্তোরাঁ। লোকটিকে দেখে মোটেই ভালো লাগলো না। আপনি উঠেছেন কোথায়? হ্যাঁ, উঠেছেন কোথায়? মনোরমা হোটেলে। কদিন থাকবেন? যে কাজের জন্য আসা সে তো হয়েই গেল, কাজেই আপনার সঙ্গে যোগাযোগ করবো কি করে? আগে অধমের একটি মোবাইল আছে। আছে? আগে তাহলে নম্বরটা বলুন। বরং আমি আপনাকে করি, আপনার নম্বরটা আমার কাছে রক্ষা করা আছে। আমার নম্বর আপনার কাছে? আমার বোঝা উচিত ছিল। তা করুন। নিন, আপনারটাও রক্ষা করা রইল। আচ্ছা, আমায় একটা কথা বলুন তো। কি কথা? আপনার যদি বিদেশ যাওয়ার সুযোগ হয় তাহলে যাবেন? বিদেশ? আমি? আপনি যে আমার কথা ভেবেছেন, এইটাই আমার পরম পাওয়া। এর বেশি আর আমি কিছু চাই না। আমার প্রণাম নেবেন। আর নিউটনকে আমার আশীর্বাদ। It's unbelievable.